আমার নবী ডাক দিয়া বলে, রে ভাই জিবরাইল, আল্লাহ কি বলেছে? এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ার আদি মানব থেকে নিয়ে আজ পর্যন্ত কাহারোর জন্য এরকম অপশন দেয় নাই, কাহারোকে এখতিয়ার দেয় নাই। আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছেন, আপনি ইচ্ছা করলে থাকলে থাকতে পারেন, আর না হতো দুনিয়া থেকে আবার চইলা যাইতে পারেন। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মার রাফিকাল আলা, আল্লাহুম্মার রাফিকাল আলা। ওয়াল্লাহ, ওই যে মেরাজের রজনীতে আপনার বাড়িতে আমি গেছি, আপনার সাথে আমি সামনাসামনি কথা বলেছি। ও আল্লাহ, আপনি আমার বন্ধু, আমি আবিব, আপনার আবিব। ও আল্লাহ, আপনার বাড়িতে যাওয়ার পর আমার অন্তরটা যে একটা শান্তি লাগছিল, আমার মনে চাইছিল আমি ওই আরশে কুরসির মধ্যে তাইকা যাই, কিন্তু আল্লাহ গো, এখন আমি আর থাকতে চাই না। আমি আপনার সান্নিধ্যে, আপনার দরবারে আমি চলে যেতে চাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানুষ, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মুমিন আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো না উসতুনে হান্নানা একটা খেজুর গাছ। নবীর নাম নিলেই আমাদের উপর রহমত আর বরকত। নবীর নামকে আল্লাহ এত দামি পাওয়ারফুল বানায় দিছে। আজান শুনো, নবীর নাম ছাড়া আজান নাই। দোয়া ধরছেন, নবীর নাম ছাড়া দোয়া নাই। নবীর নাম না নিলে দোয়া কবুল নাই। সুবহানাল্লাহ। নবীর নাম না নিলে দোয়াও কবুল নাই। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর এই নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন নামাজ শেষ করতে যাব, তাশাহুদের মধ্যে যখন বসলাম, এরে মুমিন, তখন আপনি আমি তাশাহুদের মধ্যে উচ্চারণ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাশাহুদের মধ্যে আমরা নবীকে সালাম দেই। সুবহানাল্লাহ জোরে বলেন না। কালিমা তয়্যিবা যখন পড়ি, তখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামারো ये জমি। এ বান্দা, নবীর নাম
নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিনের সার্টিফিকেট দিয়েছে, সেই নবীর নাম নিতে যদি কেউ কৃপণতা করে, নবী বলে সে সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় ইতর। নবীর নাম শুনছি ঠিক, কিন্তু দুরূদ শরীফ পড়ে। এই হলো নবীর নাম। আপনি আমি নবীজির নাম যখন পড়ি শুনি, তখন আমাদের উপর খুশি হয় স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলি। ভাইরা আমার, আজকে আমরা এই কোরআনের মাহফিলে কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা জানে না মনে মুরব্বী কম হয়ে আছে, যে মুরব্বী 50-60 বছর ধরে জিন্দিগি কাটাইছেন, ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ছেন, ইমাম সাহেব প্রায় সময় সূরাতুত 3 সূরাটা তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাঙালি মুসল্লি পিছনে নামাজে দাঁড়ায় উঙ্গাইতাম জানি এই সূরার ভিতরে কি অর্থ, কি মজা, কিছুই বুঝি না। যদি কণ্ঠটা বালা হয় ইমামের পড়াটা শুনি, আর কণ্ঠ বালা না ইমাম সাহেব তুমি আউট। কথা বলেন ঠিক কিনা? তো পড়াশুন না মজা নাই। বাঙালি বুঝে মজা, আর আরবিরা যারা আরব দেশের মধ্যে আছে, যাদের ভাষা হলো আরবি, যাদের বিদ্যা হলো আরবি, তারা কোরআনের এই আয়াতগুলো যখন পড়ে শুনে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা বুঝি না, পড়ি না, শুনি না, কিন্তু আমাদের আপনার আমার হেদায়েতের একমাত্র গাইডবুক আল্লাহ দুনিয়াতে রেখেছেন, সেই হলো এই কোরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। সারা দুনিয়ার বই গ্রন্থের ভেতরে একটু পরিমাণ হলো সন্দেহ আছে, কিন্তু আমার আল্লাহ পাকের এই গ্রন্থ কোরআন, আল্লাহ বলেন যালিকাল কিতাব, এ বান্দা এই কোরআনটার এমন ভাবে আমি আল্লাহ নিখুঁত ভাবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ নাজিল করেছি। দুনিয়ার যত বিজ্ঞানীরা যত বই লিখেছে, দুনিয়ার যত বেঈমানরা যত বড় বড় থিওরি লিখেছে, দুনিয়ার যত সায়েন্স বিজ্ঞানীরা যত সায়েন্সের সূত্র লিখেছে, এর বান্দা দুনিয়ার সব সূত্রের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ পাকের দেওয়া এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আর সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলে এটা এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদেরকে হেদায়েতের পথে নিয়ে যাবে। হেদায়েতের দুইটা অর্থ, এক নাম্বার অর্থ হলো ইরাআতুত তরিক, বান্দাকে রাস্তা দেখায় দিবে। ও বান্দা, ডানে চললে জান্নাত, বায়ে চললে জাহান্নাম, হালাল খাইলে জান্নাত, হারামে গেলে জাহান্নাম, সুদ খাইলে জাহান্নাম, না খাইলে জান্নাত, ঘুষ খাইলে জাহান্নাম, না খাইলে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হলো কোরআন। এখানে হুদাল্লিল মুত্তাকিন হবে ইরাতুত তরিক। 2 নাম্বার হলো ইসাল ইলাল মাতলুব, যেই বান্দাটা কোরআনটাকে মানবে, চিনবে, ধরবে, জানবে, সেই বান্দাটা কোরআনটা গবেষণা করার কারণে এই বান্দাটাকে কোরআন বন্ধু হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কবরে যাবেন কোনো বন্ধু নাই, মা আপনার সাথে কবরে যাবে না, বাবা আপনার সাথে কবরে যাবে না, আপনার ভাই আপনার কবরের সাথী না। রাসূল হাদিসের মধ্যে বলেন, এ আমার উম্মত, কবরে যখন যাইবা 4টা বন্ধু তোমার সাথে কবরে যাইবে। সুবহানাল্লাহ। ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। বান্দা যখন কবরের দিকে যায়, কবরের মধ্যে নামানোর পরে দুনিয়ার সব মানুষ তাকে ফেলে দিয়ে আসে। তুতবিউল মাইয়িতা সালাসা, এই মাইয়িতের পেছনে পেছনে 3টা জিনিস যায়। রাসূল বলেন 2টা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকাল আমাল, একমাত্র আমল তার সাথে বন্ধু হয়ে কবরের মধ্যে যায়।
একমাত্র আমল তার কবরের মধ্যে চলে। কিন্তু আল্লাহ পাকের কোরআন রাসূল বলেন উপরি দিক দিয়া কবরটা যখন প্ল্যান করে ফেলছে, একেবারে যখন চতুর্দিক দিয়া সব বন্ধ করে দিছে, এই কবরের ভিতরে কোনো আলো নাই, এই কবরের ভিতরে কোনো বাতি নাই, তখন এই কোরআনটা বাতি আর বন্ধ হইয়া কবরের মধ্যে চইলা যায়। একমাত্র বন্ধু এই কোরআনটা প্রথম মাথার কিনারায় থাকে। আল্লাহ রাসূল বলেন কোরআনটা মাথার কিনারায় বন্ধু হয়ে যায়। এক নাম্বার হলো এই কোরআন বন্ধু। দুই নাম্বার হলো ওয়াসসালাতু আইয়ামিনি, ডান দিক দিয়ে নামাজ বন্ধু। ওয়াসিয়ামু আন শিমালিহি, এই বান্দাটার বাঁ দিক দিয়া আল্লাহ পাকের এই যে রোজার বিধানটা, রোজাটা রমজানের রোজা থেকে নিয়ে নফল রোজা, রোজা তার বাঁ দিক দিয়া চলিয়া যায় কবরের ভিতরে। আর ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, এই বান্দাটা যখন কবরের মধ্যে যায় তখন ওই কবরের ভিতরে তার সমস্ত নেক আমলগুলি পায়ের তল দিয়া নিচ দিক দিয়া চইলা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। চার প্রকারের বন্ধু আপনার আমার জন্য আছে। আল্লাহ বলেন ওয়াতিন, এক নাম্বার তিনের কসম। এক নাম্বার কিসের কসম? তিন একটা ফল, ফল ডুমুর, ডুমুর, এই ডুমুরের কসম আল্লাহ খেয়েছে। দুই নাম্বার হলো ওয়াজাইতুন, জাইতুন ফুলের কসম। তিন নাম্বার হলো ওয়াতুরি সিনিন, সিনা পর্বতের কসম আল্লাহ খেয়েছেন। সিনা পাহাড় পর্বত, এটা আল জাবাল হুয়াল জাবালুল্লাযী কাল্লামাহুল্লাহু মূসা আলাইহিস সালাম, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক স্বয়ং মূসা নবীর সাথে কথা কইছে। সুবহানাল্লাহ। এটা একটা অর্থ। আরেকটা হলো ওয়াতুর সিনিন, এই তুর পাহাড়, আসলে তুর পাহাড় হিসেবে প্রসিদ্ধ। সিনাই পর্বতে তুর পাহাড়, সেখানে আল্লাহ কার সাথে কথা কইছে? মূসা নবীর সাথে। মূসা নবীর সাথে প্রত্যেক সপ্তাহে একদিন আল্লাহর সাথে মূসা নবী কথা কইতো, সরাসরি কথা কইতো, দেখে দেখে না, না দেখে কথা কইতো। মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেন তখন আওয়াজটা একদিক থেকে আসতো না, চতুর্দিক থেকে একই ধরনের আওয়াজটা ওনার উপরে কাজ করতো। এর দ্বারা আল্লাহ বুঝা দিছে, এরে মূসা, আমি আল্লাহ হলাম নিরাকার, আমি আল্লাহ হলাম কোনো দিকের সাথে আমি আল্লাহর সম্পৃক্ত না, তুমি যেদিক দিয়ে তাকাইবা সেদিক দিয়ে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সব দিকে, যেদিক দিয়ে তাকাবেন সেদিক দিয়ে আল্লাহ। যেখানে কেউ নাই সেখানেও আল্লাহ, যেখানে মা নাই সেখানে আল্লাহ, যেখানে পাই নাই সেখানে আল্লাহ, যেখানে বাপ নাই সেখানে আল্লাহ, যেখানে আমার পীরও নাই সেখানে কে? আর জুড়ে কোন সেখানে কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুরি সিনিন, এই তুর পাহাড়ের কসম, সিনা পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। চারটা কসম আমার আল্লাহ খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, রে বান্দা, দুনিয়ার যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, সবচাইতে দামি সুন্দর মাখলুক, সবচাইতে দামি শ্রেষ্ঠ মাখলুক, সবচাইতে সুন্দর আকৃতির মাখলুক, সবচাইতে দামি শ্রেষ্ঠ জীব আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আমাদের মতো কি গুরু কি আমাদের মতো সুন্দর? এমনি গুরু কি আমাদের মতো সুন্দর? এই যে হরিণ দেখবার লিগে সবাই পাগল, আমরার মতো সুন্দর? চিড়িয়াখানায় গিয়া সেরা বান্দরের নাচ দেখবার লেগে হগলটি পাগল, বান্দর কি আমরা মতো সুন্দর? আই হাই, কিছু কিছু নাস্তিক নাট বল্টু সিটির হস এটি কম মানুষ পেলে বান্দর থেকে আইছে, জোরে কোনটা নাউজুবিল্লাহ।
আগে বলে বান্দর বেলা আসেনি, এরপরে বলে এটি বেলা রূপান্তরিত হয়ে মানুষ বেলা হয়েছে। এটি যে আসলে লেসকাদা বান্দর, এটি বুঝাইবার লিখি হয় এগুলা বান্দরের উপরে গবেষণা করে। কথা কোন ঠিক কিনা? সেইগুলা আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, সেই সমস্ত নাস্তিকরা তো বান্দর ছাড়া কিছুই হয় না। চললে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এ বান্দা তোর আকৃতিটা কত সুন্দর। এ যুবক, যুবক বয়সে তোমার চেহারাটা কত সুন্দর। যুবতী বোন, তোমার চেহারাটা যুবতী বয়সে কি সুন্দর। বুড়া বেটিতে কি বিয়া করতো যা, এ মিয়া বিয়া করতো যা। বুড়া যদি শুনে আজকে একটা বুড়ির বিয়ার আলোচনা হইতেছে, জামাইটা কিতা করে, জামাইটা বিদেশ থেকে আইছে, কি কি আছে, শহরে 3টা বাড়ি আছে, আচ্ছা শেষ মেশ, বয়সটা কত, 45। বিডিকে বলছে আমি সালাম। কেউ মিয়া কথা কোন ঠিক কিনা? আর আপনিও যদি বলেন যে আমার বোনটা এত রূপবতী, এই সেই জামাইকে পড়ছে একটা শিল্পপতি, যদি লোভসুপ না তা হেয়ারি, তো হইলে তো কেউ বলছে বাবা রে তোমার আজ 45 চলে, আর 10 বছর পরে তুমি থাকবা না থাকবা শিউর নাই, আমার বোনটা তো একটা ভবিষ্যৎ আছে। এমনি কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই সৌন্দর্য আল্লাহ দিছে আমাদেরকে। বলে বান্দা রে, ও বান্দা, তোমাকে যখন আমি আল্লাহ বানাইছিলাম, এ বান্দা যখন মায়ের পেট থেকে তুমি বের হয়ে আসছো, একটু চিন্তা করছো, তোমাকে সকলের দিকে হাসছে, তোমাকে আদর করে কুলি নিছে, চেহারার মধ্যে চুমু খাইছে। বান্দা একটু বড় হইছো, শরীরের চামড়াগুলি একটু, তোমার একটু চামড়াগুলি শক্ত হওয়া শুরু হয়েছে, উজ্জ্বল আলোকিত হওয়া শুরু হয়েছে। এ যুবতী, তোমার তখন দেখতে আরো সুন্দর বাড়তেছে, সৌন্দর্য বাড়তেছে। এক পর্যায়ে তুমি শক্তির দিক দিয়ে পূর্ণতায় পৌঁছে গেলা। ও বান্দা, এক পর্যায়ে তুমি তোমার যৌবনের দিক দিয়া পূর্ণতায় পৌঁছে গেলা, তোমার সব পূর্ণতা। এরপর আল্লাহ বলেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দা, এরপর তোমার বাড়ির কাল। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি হয়েছে? বুড়া কাল। কোন কাল? বুড়া বুড়া। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এ বান্দা, চাঁদের দিকে তাকায় দেখ, চাঁদটা তো এখন খুব সুন্দর দেখা যায়। এ বান্দা, সূর্যের দিকে তাকায় দেখ, কত সুন্দর দেখা যায়। ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য যখন দেখলো ফালাম্মা রাআল কামারা বাজিগান ক্বালা হাযা রাব্বি, যখন চাঁদটার দিকে তাকাইয়া দেখে চাঁদটা খুব সুন্দর আলো দিতেছে, কিন্তু যখন রাত্রি শেষ হয়ে গেল, চাঁদটাও নিভিয়ে গেল, তখন ইব্রাহিম নবী বলে ফালাম্মা আফালা, যে চাঁদটা এরকম ভাবে অস্ত হয়ে গেল, নিভে গেল, সেটা কোনোদিন আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন দিনের বেলা ইব্রাহিম পয়গম্বর যখন দেখলো সূর্যটা এত বড় দেখা যায়, তখন ইব্রাহিম পয়গম্বর বলে এত বড় সূর্যটা হয়তো আমাকে বানাইছে, আমাকে বানাইছে, এমন আমার বড় খোদা। তখন যখন দেখলো দিনের শেষে সূর্যটা অস্ত চলে গেল, ফালাম্মা আফালাত, যখন সূর্যটা অস্ত হয়ে গেল, ইব্রাহিম নবী ডাক দিয়া বলে না না, যেই জিনিস অস্ত যায় সে কোনোদিন আমার রব হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের রব তো তিনি, যার লয় নাই হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যেই রব আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, যেই রব জাহির, যেই রব বাতিন, যেই রব সব কিছু, সেই রব হলো আমার রব। আমার রব একদিকে না, এক কিছু না, আমার রব হলো নিরাকার। আমার রব হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে যিনি সুরত দিয়েছেন, আকৃতি দিয়েছেন, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর কে তো আমরা চিনি না। আল্লাহকে বান্দা, আমাকে দেখতে তো খুব শখ, খুব শখ তোমার। ইব্রাহিম নবী আল্লাহরে দেখবার লিখি তো আর পারে না, সূর্যের তামাদি বাপলো রবনি হইতে পারে। শেষ পর্যন্ত যখন আল্লাহর লোকে কোনো দেখা সাক্ষাৎ হয় না, তখন আল্লাহর কাছে ইব্রাহিম নবী একদিন দোয়া করে, আল্লাহ আচ্ছা বুঝলাম আপনাকে আমি দেখতে পারতাম না, কিন্তু
আপনি যে আমার দুনিয়াতে পাঠাইছেন আবার যে দুনিয়া থেকে নিয়ে যাইবেন, এই যে দুইটা জিনিস, একটা যে তৌহিদ, আপনি যে আমাকে পাঠাইলেন, ও আল্লাহ আপনি যে আবার নিয়ে যাইবেন, এই যে জীবন দেন আর মারেন, এটার রহস্যটা আমাকে একটু দেখাইবেন নি? আল্লাহকে কেমনে দেখতা? কো আল্লাহ এই যে আমাকে পাঠাইলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ গো আমি দেখতাম চাই আপনি কেমনে মৃতরে জীবিত করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মৃতরে কেমনে কি করেন? জীবিত করেন। আল্লাহ কো ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ বলে আরে ইব্রাহিম এই বিষয়ে কি তুমি আমাকে আমার উপর পরিপূর্ণ বিশ্বাস করো না? হ্যাঁ আল্লাহ, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা প্রশান্তি লাভ করতে চায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, আল্লাহ বললেন রে ইব্রাহিম চারটা পাখি ধরো, চারটা পাখি। কয়টা পাখি? আর জোরে কোন কয়টা? ধরেন বাবুই পাখি, চড়ুই পাখি, টিয়া পাখি, ময়না পাখি। কয়টা হয়েছে? চারটা। এই চারটা পাখি ধরবা, দইরা এই চারটা পাখিরে তুমি নাম দইরা ডাকবা, ফুস বানাইবা। আগে এটাকে পাইলা তোমার দিকে কি বানাইবা? ফুস বানাইবা, ফুস বানাইবা। ফুস বানানোর পরে ফাসুর হুন্না ইলাইকা তুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আরে ইব্রাহিম চারটা পাখিকে তুমি এরকম ভাবে লালন পালন করার পর ইব্রাহিম, এরপর তুমি চারটা পাখিকে তুমি জবাই করিয়া, চারটা পাখির গোশত একত্রিত করিয়া ইব্রাহিম চারটা পাখির গোশত চারটা পাহাড়ের উপর তুমি রেখে দাও। আচ্ছা, চারটা পাখিকে যদি আপনি রান রুন সব আলাদা করে যদি একসাথে করেন, আবার যদি এইভাবে মশাল মিলায় টিলায় যদি বলা হয় আপনি চড়ুই পাখির ডানাটা আলাদা করেন, টিয়া ময়না পাখির ডানাটা আলাদা করেন, টিয়া পাখির ডানাটা আলাদা করেন, এটা কি আপনার আমার দ্বারা সম্ভব? আর যদি এটা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ ডাক দিয়া বললেন ইব্রাহিম, এই ইব্রাহিম চারটা পাখির গোশতকে চার ভাগ করিয়া একসাথে মিলিত করার পরে চার ভাগ করিয়া চারটা পাখির গোশতকে চারটা পাহাড়ে রেখে দাও। এই ইব্রাহিম চারটা পাহাড়ে রাখার পর এরপর তুমি চারটা পাখিকে তুমি নাম ধরে ডাক দাও। যখন তুমি দেখবা চারটা পাখির কি অবস্থা। ইব্রাহিম নবী যখন চারটা পাখির গোশতকে একত্রিতভাবে মিলানোর পরে আবার চার ভাগ করিয়া চারটা পাহাড়ের উপর রেখে দিলেন। রাখার পর ইব্রাহিম নবী তখন ডাক দিলে, এই টিয়া এদিকে আয়। সাথে সাথে টিয়া পাখির ডানা গোশত যে যে পাহাড়ে সিটাল ছিল সবগুলা একত্রিত হইয়া মিল্লা উপরের দিক থেকে এরকম ভাবে জোড়া লাগিয়া লাগিয়া পাখি সাজ্জার সামনে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সে আল্লাহ এখন আসারা নাই। আবার ময়নারে যখন ডাক দিছে, ময়নার যত গোশত চার পাহাড়ে যেরকম ছিটা ছিল সবগুলা এরকম ডানা পানাগুলা একত্রিত হইয়া উড়াইল্লা গিয়া উড়ে উড়ে গিয়ে একত্রিত হইয়া মিলে সামনে আয়সা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা যে আল্লাহ তোকে আমি এই দুনিয়াতে পাঠাইলাম, জীবন দিলাম, বান্দা একটু চিন্তা করো, বান্দা তোকে আমি আল্লাহ কেমনে বানাইছি, কেমনে বানাইছি একটু চিন্তা করো। এত সুন্দর আকৃতি কোত্থেকে দিলাম? বাবা আদম নবী থেকে নিয়ে আজও পর্যন্ত আমার চেহারাটা আরেকজনকে আল্লাহ দেয় নাই, আপনার চেহারাটা আপনার ভাইকে দেয় নাই। 100 বছর আগের লোকটার চেহারা এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। 1000 বছর আগে যে ছিল এখনো পর্যন্ত তার চেহারা কাউকে দেওয়া হয় নাই। ফেরাউনরা আজও পর্যন্ত জমিনের মধ্যে আছে, তার চেহারাটা কাউকে দেওয়া হয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? এমনি আরো ছিল কোন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবি সব, তাকিতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, তাকিতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। সেই আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর আকৃতি দিছি, কিন্তু এই আকৃতিটা বান্দা চিরকাল তোমার সুন্দর থাকবে না, একদিন বাটি নেমে আসবে। এ যুবক, একদিন বান্দা তোমার আমার যৌবনের দিন ফুরিয়ে যাবে। কথা বলেন ঠিক না? যৌবনের ঠেলা থাকবে না, এই গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনের লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে আমাদেরকে কবরের মাটি। চিল্লা বলেন ঠিক না? আল্লাহ ডাক দিয়া বলেন, এরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি, এত দামি করে আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর করে বান্দা আমি আল্লাহ বানাইছি। এ বান্দা দুনিয়ার কোনো মাখলুকাত তোমাদের মতো সুন্দর না, এ বান্দা দুনিয়ার কোনো সৃষ্টি তোমাদের মতো সুন্দর না। আমার তৈরি কোনো মাখলুকাত আমি আল্লাহ তোমাদের মতো সুন্দর করে বানাই নাই। কিন্তু বান্দা আমি আল্লাহকে যদি চিনতে চাও, এ বান্দা আমি আল্লাহ তোদের পরিচয়টা রাখলাম দিলাম। ও বান্দা তোমাদের পরিচয়টা কোরআন থেকে নাও। এক বুজুর্গ ব্যক্তিকে আরেক টাকাওয়ালা জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনো? বুজুর্গ বড় কাশওয়ালা ব্যক্তি খুব বান্দারে, ভাই তোর আমি বালা করেছিলি, খুব বলো তো দেখি আমার নাম কি দা, আমার বাপের নাম কি দা, আমার বংশ মর্যাদা কি, তুমি কি জানো? মিয়া যুবক, তোমার যে পরিচয় যেটা আমি জানি, শুনো, তুমি কি হইলো আস্তা নাপাক একটা বস্তু, পরিণতিতে সামনে মাটি। আগে ছিলেন নাপাক বস্তু, আর সামনে কি পরিণতি? কি মাটি। যুবক ডাক দিয়া বলে, আমি তোকে চিনি, তুই হলে একটা নাপাক, এর নাপাক বস্তু, তুই আজকে পবিত্র হইয়া সামনে দাঁড়াইছ, কিন্তু এটার বাহাদুরি করিস না, এই দিনটা কিন্তু তোর চিরকাল থাকবে না। সামনে দেখ কবরের মাটি তোর জন্য অপেক্ষা করতেছি। এই যে যুবক, যত অহংকার দেখাও আজকে থেকে, এই যে আমাদের সভাপতি সাহেব হাবিব সাহেব হুজুর, যখন আমরা এই মাদ্রাসাতে পড়তাম, এই মাদ্রাসাতে পড়াকালীন সময়ে তখন হুজুরে অনেক সুস্থ সবল মানুষ ছিলেন, এখন তো উনি স্ট্রোকের রোগী হয়ে গেছে। আর 2 বছর পরে থাকবো কি না এক আল্লাহই ভালো জানে। এ মিয়া, এই এলাকার কত মানুষ হারায় গেছে। আল্লাহ কো বান্দা, এ বান্দা এত সুন্দর আকৃতিটা দিছি, এই আকৃতিটা দেওয়ার পরে আমি আল্লাহ রাখবো না, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এটাকে নিকৃষ্টতর হীনতর জায়গাত আমি পৌঁছায়া দিমু। এ বান্দা, যেই জায়গাত পৌঁছলে তখন তোমার আর কোনো ধরনের সৌন্দর্য থাকবে না, ঘরে তোমার মূল্যায়ন থাকবে না, বাজারে তোমার মূল্যায়ন থাকবে না, লাঠি পর করে তোমাকে হাঁটতে হবে। সুতরাং তুমি তোমার সৌন্দর্যের বাহাদুরি করিও না। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা, মুফাসসিরিনে কেরাম এখানে বুঝায় যে আল্লাহ বললেন তোমাদের যৌবন এমন বাড়ি রাখবে, এত পুরা হইবা, তোমার দিকে একটা সুন্দরী নারীও তাকাবে না, তোমার দিকে তুমি যখন বেশি অকিছ হয়ে যাইবা, বেশি পুরা হয়ে যাইবা, ঘরের মানুষ তোমাকে তখন দাম দিবে না। তখন বান্দারে একমাত্র দাম পাবে কারা? এবার শুনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমানদার। এ মিয়া, ঈমানদার আর বেঈমানের চেহারা গেলাম বাইরে, সবসময় একটা প্রার্থক্য থাকে। ঈমানদার আর বেঈমানের বড় পার্থক্যটা কি হয়েছে? বুড়া কালে এই বেঈমান যতই বুড়া হোক, দেখবেন হের চেহারা এত বিশ্রীয়। কথা বলেন ঠিক কিনা? এগুলা এত বিশ্রীয়। আর ইমানদারের মধ্যে 2 শ্রেণীও, একটা হইল নুরানি চেহারাওয়ালা ইমানদার, এইগুলি মসজিদে গেলেও সম্মান পা, সমাজে গেলে সালাম পা, মজলিসে বসলে চেয়ার পা। আরেক কিছু আছে বেনামাজি, কিছু আছে আমল ভালো না, ভিতরটা কালো, অন্তরটা কালো, এর চেহারাটাও নূর থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ কো বান্দা যারা ইমানদার, যাদের আমল ভালো, এদের চেহারাটা জলমল জলমল নূরে নূরান্বিত হয়ে থাকে। এ মিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি হযরত মারা গেছেন, 105 বছরের মতন বয়স পাওয়া গেছে। আল্লাহর বান্দা মরণকালে তো আরো সুন্দর চেহারা বাড়িস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দুনিয়াতে যত বৃদ্ধ হয়, এদের চেহারার দিকে তাকাইলে বেঈমানের অন্তরের মধ্যে হেদায়েতের আলো পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহি আমার ফজলুল করিম সাহেবের পিতা এবং ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি চরমুনায়ের যারা ঘুমন্ত জিন্দা ওলিরা যারা আছেন, এই সমস্ত ওলিরা দেখতে তো সুন্দর ছিলেন না, কিন্তু এদের চেহারার মধ্যে আল্লাহ এত নূরের রৌনক আল্লাহ দিয়েছিলেন। একটা সাধারণ ইমানদার তার যখন গিয়া তাদের চেহারার সামনে তাকাইতো, সাথে সাথে সে নামাজিওয়ালা ইমানদার, কালিমাওয়ালা ইমানদার পুরে নূরে নূরান্বিত হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলি না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেন 1 নাম্বার যারা ইমানদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। 1 নাম্বার যারা ইমানদার, যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, 1 নাম্বার হলো বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন 1 নাম্বার হলো যারা কালিমা পড়লো, যারা কালিমায় শাহাদাত পড়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমার আপনার রাসূল হলেন আল্লাহ পাকের প্রিয় রাসূল। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাত, যারা নামাজ আদায় করেন। 3 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যারা যাকাত প্রদান করে। 4 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, যারা রমজানের রোজা রাখে। 5 নাম্বার হলো ওয়াল হজ্জি, যারা সামর্থ্যবান ব্যক্তিরা যারা কাবাগর বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। আল্লাহর রাসূল বলেন এই 5 শ্রেণীর 5 গুণে গুণান্বিত ব্যক্তি দুনিয়ার জিন্দিগিতে যখন থাকবে, এই বান্দাগুলার ব্যাপারে আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, এদেরকে আমার আল্লাহ সীমাহীনভাবে প্রতিদান দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন। এরে বান্দা ইমানদার, আল্লাহ ডাক দিয়া বলেন যারা দুনিয়ার মধ্যে মুমিন হওয়ার পর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল হারাম মানিয়া চলে নাই, আল্লাহ কো এরাও ইমানদার ঠিক আছে, কিন্তু দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নেবে। বিদায় নেওয়ার কালে 2 শ্রেণীর মানুষ কবরের দিকে যাবে। 1 শ্রেণীর মানুষ কবরের দিকে যাবে, তারা জান্নাতি হয়ে হাসতে হাসতে যাবে। আর 1 শ্রেণীর মানুষ কবরের দিকে যাবে, জাহান্নামী হয়ে কান্না করতে করতে কবরের দিকে যাবে। এরে আল্লাহর বান্দা, এত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে বানাইছে, কিন্তু এই সৌন্দর্য যদি আমাকে আপনাকে যদি এই সৌন্দর্য নিয়ে যদি জান্নাতে যেতে না পারি, তাহলে কিন্তু এই সৌন্দর্যের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এ মিয়া, আপনার যতই সৌন্দর্য আপনি থাকেন, আপনি হঠাৎ আগুনে ফিরে গেছেন গা। এই মিয়া, কত বেটার বউ ঘরে, এই শীতের দিন আছে না, শীতের দিন আপনার শীতের দিনে চুলার আগুন পিছিয়ে লাগিয়ে গেছে, কইতে না, শেষ পর্যন্ত আগুন লাগিয়া ফুর্তি ফুর্তি যখন শৈল্য ধরছে, এরপরে গিয়া টের পাইছে আমরা পত্তন ইউনিয়নের ঘটনা, কোন জায়গায় কইতাম না। এরপরে যখন টের পাইছে, টের পাইতে পাইতে কাপড় হুলতে হুলতে সারা গাও ফিরে শেষ, সারা গাটা ফিরে গেছে। এরকম ভাবে অনেক মানুষ আগুনে ফিরে জায়গা। আচ্ছা বলেন তো, আগুনে ফুরলে মানুষটা কি দেখতে বালা দেখা যায় না বৎসর দেখা যায়? কথা কোন ঠিক? এক কথা কোন, যে ব্যক্তিরা আগুনে ফুরছে, আগুনে ফুরলে চেহারা সুরত এটা নেক সুরত না বৎসরত? কারণ আগুনে ফুরলে যতই চিকিৎসা করে চামড়াগুলি থাকবো এই যে রেশা রেশা, টানা টানা, জোড়া লাগায়, এই টানা হেসরা, এই সমস্ত এই বান্ডেল করা থাকবো। তাহলে এই আগুনে পুরা যদি লাগে, এর চাইতে কলঙ্কিক মুস্তা আছে? এ আরো কোন আছে? আল্লাহ কো বান্দারে, আমি আল্লাহ সৌন্দর্য দিয়া পাঠাইলাম, ইমান আনবি, কালিমা পড়বি, নামাজ পড়বি, আমার নবীর পথে চলবি, আমার নবীর গুণগান গাইবি, নবীর দলে থাকবি, এরপর তুই হাসতে হাসতে মরবি, হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ। বেহেশতে আজা
কে আজারি না বাসদ কাছে রাবা কাছে কারে না বাসদ। আল্লাহ তুই ইমানদার, তোকে আমি আল্লাহ বানাইছি জান্নাত দিতাম, ও বান্দা তুই কেমনে জাহান্নামে যা? বানাইছি জান্নাত দিতাম, জাহান্নামে কেমনে যা? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। এই যে মিয়া আপনি আমি এখানে বসলাম, এটা কি সময় দিতেছি না? আমরা সময় দিতেছি না? আল্লাহকে এই সময়টার আল্লাহ কসম করছে, বান্দা ইন্নাল ইনসানা লাফি খুসর, তাম দুনিয়ার সব মানুষ জাহান্নামের অন্তর্ভুক্ত, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 শ্রেণীর মানুষ তারা। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার। 2 নাম্বার যারা নেক আমল করেছে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্য ন্যায়ের কথা বলেছে। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সব, যারা একে অপরকে ধৈর্যের পরিচয় দিয়েছে, ধৈর্যের উপর অটল লেগেছে, একে অপরকে সবরের তালিম দিয়েছে, একে অপরকে সহযোগিতা করেছে। আল্লাহকে এই মানুষগুলি জান্নাতের দল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়াতে আসছি একবার, যাবো একবার, ফিরে আসার হবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সবাই বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে, তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এরে আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে আমার আল্লাহ একদিন আমাদেরকে নিয়ে যাবে। এ বান্দা, মা আছে, বাবা আছে, দাদাকে হারাইলাম, দাদিকে হারাইলাম, নানা হারাইলাম, নানি হারাইলাম, আপনজন বহুজনকে হারাইলাম। দুনিয়ার জিন্দিগিতে বহু আপন মানুষদেরকে হারাইয়া দিলাম। এ বান্দা, একটু বান্দা চিন্তা কর, যেই মা আমাকে নলা তুলে খাওয়াইতো, যেই বাবা আমার জন্য শরীরের গাম জড়ায়া জড়ায়া টাকা ইনকাম করে আমার রুজি রোজগারের ব্যবস্থা করেছে, এই বান্দা আজকে সেই মাটাকে আজকে হারাইয়া ফেললাম। আপন মাটাকে আমি কবরের মধ্যে আপন হাতে রাখলাম, আমার বাবাটাকে আমার কবরের মধ্যে রাখছি। এরে আল্লাহর বান্দা, যুবক, এ বৃদ্ধ বাবাজি, এই জমিনের মধ্যে যারা আজকে এখানের মধ্যে বসেছি, আগামী বছর কে বসবো না এটার কোনো গ্যারান্টি নাই। আপন মানুষগুলি একে একে করে দুনিয়া থেকে চলিয়া যায়। এরে বান্দা, দুনিয়াতে আসছি একবার, আবার চলেও যাব একবার, আমাকে আর দুনিয়ার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে না। ও বান্দা, গুনাহ নিয়া যদি কবরে যায়, হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে বেঈমান কাফেররা যারা মুসলমান হতে পারে নাই, যেই সমস্ত ইমানদারেরা নামাজ কালাম পড়ে নাই, হাসরের ময়দানে যখন তাকাইয়া দেখবে এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক এত সম্মানের জায়গায় রাখছে, ডাক দিয়া
বলবে বান্দাটা আজকে এত কেন সম্মানের মধ্যে দাঁড়াইছে? বলবে এই বান্দাটা এই জমিনের মধ্যে আমাদের সাথে একই সাথে উঠা বসা করেছে, একই সাথে খানা পিনা করেছে, কিন্তু আজানের সময় যখন হইতো তখন বান্দাটা শীতের দিন কম্বলটাকে ফালাইয়া এরপর ওযু বানায়া বান্দাটা সোজা মসজিদের দিকে দৌড় মাইরা চলে গেছে, বাড়িতে আর থাকে নাই। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, এরে বান্দা আমি আল্লাহ তোকে এত দামি করে সুন্দর করে বানাইছি, এই বান্দা আমি আল্লাহ চাই বান্দা তুই হাসরের ময়দানে আমার কুদরতি সিংহাসনের নিচে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন বান্দাগুলা আমি আল্লাহ তোদেরকে এক ছায়ার নিচে রাখবো। ওই দিন এক শ্রেণীর মানুষ তাকায়া দেখবে আর ডাক দিয়া বলবে ওই সমস্ত বান্দাদের কপাল কত ভালো, যেই বান্দাগুলি আলেমদের সাথে সম্পর্ক রাখছে, যেই বান্দাগুলি মসজিদের দিকে নামাজের জন্য গেছে, যেই বান্দাগুলি পর্দার সাথে চলছে, যেই বান্দাগুলি হক হালাল মেনে চলেছে, হালাল খেয়েছে হারাম খাই নাই, ওই বান্দাগুলির কপালটা বড় ভালো। এরে বান্দা মরণকালে যখন তাকাইয়া দেখবা ওরে বান্দা আসমান থেকে দুই দল ফেরেশতা তোমার আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন দুই দল ফেরেশতার মধ্যে এক দল ফেরেশতা ডান দিক দিয়া থাকবে, আরেক দল ফেরেশতা বাম দিক দিয়া থাকবে। ডান দিকের ফেরেশতারা হাতের মধ্যে রাইহান নামক ফুল, এর বান্দার ফুলের তোড়াগুলি নিয়া নিয়া তোমার আমার সামনে হাজির। এর বান্দার সামনের সাথে বিবিটা বসা, আমার আশেপাশে বিবিটা শোয়া, কিন্তু বিবির দিকে কোনো নজর নাই। এরে আল্লাহর বান্দা এই বুখারী শরীফের জিলদে সানির মধ্যে আল্লাহর নবীর যখন দুনিয়ার দিকে বিদায়ের ঘন্টা বেজে গেল, দরজার সামনে আমার আপনার মায়ার নবীর দরজার সামনে ওই যে আজরাইল আসমানের মধ্যে মাথা, জমিনের মধ্যে তার পাটা দিয়া দাঁড়ানো। জিলদে সানির মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাম যখন একটা নক করলেন তখন আমার আপনার মায়ার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতে থাকে। আর ডাক দিয়া বলে সাহাবীরা কান্দে, ডাক দিয়া বলে নবী গো, ও গো মায়ার নবী, আর বোধহয় আপনাকে আমরা পাইব না। ও গো মায়ার নবী, আরে আবু বকর মসজিদের নববীর মধ্যে আমার নবীর মুসল্লার মধ্যে গিয়া দাঁড়ায়া গেছে। আবু বকর দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়ানোর সময় চোখটাকে ফিরাইয়া আমার নবীর দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালা। আমার নবী আম্মাজি আয়েশার কাঁধের মধ্যে একটা বর দিলেন, আর একজন আম্মাজির কাঁধের মধ্যে বর দিলেন। দুইজনের কাঁধের মধ্যে বর দিয়া আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না করতে থাকি। আর ডাক দিয়া বলে আসসালাহ আসসালাহ আসসালাহ। আর আমি নবী আর ওই মুসল্লার মধ্যে গিয়া দাঁড়াইতে পারবো না। হায়রে আমার নবী নামাজ পড়তে পারবে না, এই জন্য কান্না করতে থাকে। আমার আপনার মায়ার নবী যখন দুনিয়ার থেকে যাওয়ার ঘন্টা বেজে গেল, এই মৃত্যুর আগে 13টা দিন আমার আপনার নবী বড় অসুস্থ হইয়া বিছানার মধ্যে আছি। আম্মাজি আয়েশার বুকের মধ্যে আমার নবী হেলান দিয়া বসা। আল্লাহর নবী তখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ফাতেমা তখন চোখের পানি ফালাইয়া কান্দে। আমার আপনার মায়ার নবী ফাতেমাকে ইশারা দিয়া ডাক দিলে, ডাক দেওয়ার পরে ফাতেমা নবীর কাছাকাছি গেলেন, কানটাকে নবীর মুখে লাগাইলেন, নবীর জবান মোবারকে লাগাইলেন। লাগানোর পর আমার নবী ডাক দিয়া বলেন রে ফাতেমা,
দুনিয়াতে থাকবো না। এরে ফাতেমা তোর চোখের পানিটা আমি সহ্য করতে পারি না, কিন্তু রে ফাতেমা আমি নবী দুনিয়ার থেকে যাওয়ার পর ফাতেমা তোমার সাথে আমার প্রথম দেখা হবে, এই জন্য ফাতেমা কান্না বন্ধ করে দিছে। আল্লাহর নবীর মা মেয়ে ফাতেমা তুজ জোহরা এবার কান্না বন্ধ করিয়া দিছে। এদিক দিয়া মালাকুল মউত আজরাইল আয়েশা হাজির নক করলেন। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, এরে ফাতেমা দরজাটা খুলিয়া দেখো কে দরজার সামনে নক করেছে। ফাতেমা তখন দরজাটা খুলিয়া তাকাইয়া দেখে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, যার এই পাটা জমিনের মধ্যে মাথাটা আসমানের মধ্যে লাগা। ফাতেমা চোখের পানি ফালাইয়া আমার নবীর কাছে দৌড় মেরে আসে, ডাক দিয়া বলে, গো বাবা, ও বাবা, দুনিয়ার কত মানুষ দেখলাম, আজকের মতো এত বড় ভয়ঙ্কর আকৃতির মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। এবার নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা এটা হলো মালাকুল মউত আজরাইল। এই আজরাইল সবার সামনে একদিন আসবে। সাথে সাথে মালাকুল মউত আজরাইল আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিলেন। এবার নবী ডাক দিয়া বলে, এরে ভাই আজরাইল, জিব্রাইল কোথায়, একটু ডাক দাও। জিব্রাইল আমিন আসমান থেকে নেমে আসলেন, নবীর সামনে এসে সালাম। আমার নবী ডাক দিয়া বলে, রে ভাই জিব্রাইল, আল্লাহ কে বলেছে? এবার জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ার আদি মানব থেকে নিয়ে আজ পর্যন্ত কাহারোর জন্য এরকম অপশন দেয় নাই, কাহারোকে এখতিয়ার দেয় নাই। আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছেন, আপনি ইচ্ছা করলে থাকলে থাকতে পারেন, আর না হতো দুনিয়া থেকে আবার চইলা যাইতে পারেন। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মার রাফিকাল আলা, আল্লাহুম্মার রাফিকাল আলা। ও আল্লাহ, ওই যে মেরাজের রজনীতে আপনার বাড়িতে আমি গেছি, আপনার সাথে আমি সামনাসামনি কথা বলেছি। ও আল্লাহ, আপনি আমার বন্ধু, আমি আবিব, আপনার আবিব। ও আল্লাহ, আপনার বাড়িতে যাওয়ার পর আমার অন্তরটা যে একটা শান্তি লাগছিল, আমার মনে চাইছিল আমি ওই আরশে কুরসির মধ্যে তাইকা যাই, কিন্তু আল্লাহ গো, এখন আমি আর থাকতে চাই না। আমি আপনার সান্নিধ্যে, আপনার দরবারে আমি চলে যেতে চাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানুষ, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মুমিন আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে
যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা রাসূলের বিরহে কাঁদিতে রাখে, গাছটা রাসূলের বিরহে কাঁদিতে রাখে। হতবাক হইলেন যত সাহাবা কারাম। বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। এরে আল্লাহর বান্দা যুবক, আমার আপনার মায়ার নবী, এ বৃদ্ধ বাবাজি, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যায় তখন নবীর বয়সটা ছিল 61, মতান্তরে 63, দুনো রেওয়ায়েতে আছে রে বাবা। আমার নবী 63 বছর জিন্দেগিতে দুনিয়া থেকে চলে যায়। আমার নবী যখন চলে যায়, যেই বিবিটার কুলে আমার নবীর মাথা মোবারক, সেই নবীজির বিবিটার বয়স ছিল মাত্র 18। আম্মাজি আয়েশা একেবারে তরুণ যুবতী। আম্মাজি আয়েশার কুলের মধ্যে আমার নবী হেলান দিয়া বসা, এমনভাবে আমার নবী বসা। আমার নবী ডাক দিয়া বলে, এরে ভাই জিবরাইল, আল্লাহর বাড়ি আমি যাব। আমার আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা আজরাইলকে তখন নবী ডাক দিয়া বলে, ভাই আজরাইল আমাকে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যায়। 3 দিন পর্যন্ত আমার নবী জমিনের উপর থেকে যায়। আমার নবী 3 দিন পরে আম্মাজি আয়েশার হুজরায়, আমার নবীর আম্মাজি আয়েশার হুজরার মধ্যে রওজা, সেই নবীর রওজা আজও পর্যন্ত জিন্দা। আমার নবী রওজার মধ্যে জিন্দা অবস্থায় আছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলরা যার যার আপন আপন রওজার মধ্যে জিন্দা। আমার নবী কেমন জিন্দা শুনো। এরে শোনা বর্ষি পাড়ার মুসলমান ও আশেকে রাসূল, আজকে তোমরা সুন্নি বলে দাবি করো, আমরাও তো সুন্নি। এই আল্লাহর বান্দা, আল্লাহর কসম কইরা বইলা গেলাম, হাতে ধরে বইলা গেলাম, পায়ে ধরে বইলা গেলাম। এ যুবক তোর হায়াতে ধরে বলছি, এ যুবক তোর পায়ে ধরে বলছি, এ আমার মুরব্বী বাবাজি, তোমাদের পায়ে ধরে, আপনাদের পায়ে ধরে বলে গেলাম, উলামায়ে দেওবন্দ এদের আকীদা হলো সুন্নি, উলামায়ে দেওবন্দ মাসলাকে হলো হানাফি, উলামায়ে দেওবন্দ আকীদাগত হলো সুন্নি। আমাদের বড় হুজুর কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি সুন্দরভাবে লেখছেন, আমাদের বড় হুজুর লেখছে, আমার নবী আপন রওজার মধ্যে কেমন জিন্দা জানো। বলে রাজ দরবারের সিংহাসনের মধ্যে রাজা যেমন ভাবে বসা, আপনার সামনে যেমন আমি বসা, আপনাদের সামনে সভাপতি যেমন বসা, আমার নবী, আমার নবী, মায়ার নবী রওজার মধ্যে এমন ভাবে সিংহাসনের মধ্যে জিন্দা অবস্থায় বসা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আমি আল্লাহু আকবার। আমরা নবীর পক্ষে আসি না নাই? আরো জোরে বলেন আসি না নাই? যেই নবী সাজাত ছাড়া, যেই নবীকে সামনের দিকে না গেলে এই যে জান্নাতের দরজা খুলবে না, যেই নবীকে আমার আল্লাহ সশরীরে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাক লৌহ কলম সব দেখাইলেন, জান্নাত ঘুরাইলেন, জাহান্নাম ঘুরাইলেন, যেই নবীর উসিলায় সমস্ত মাখলুকাত সৃষ্টিকুল আজও রহমতের বাগিদার, সেই নবীকে যদি আমরা না চিনি, আমাদের মতো পুরা কপাল আর হতে পারে? এই জন্য ভাইয়েরা আমার, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিলেন, রওজার মধ্যে চলে গেলেন। আমার আপনার মায়ার নবী, সেই নবীর লাশ দেহ মুবারকটাকে চুরি করার জন্য 3 জন বেঈমান, ইহুদি বেঈমান। কি বেঈমান? এই বেঈমান কি?
ইহুদি বেঈমান, আজও ইহুদি বেঈমান মুসলমানদের শত্রু না বন্ধু? এই ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধুরা শত্রু? এই কথা কি আমার আপনার না কোরআনের কথা? আরো জোরে কোন কার কথা? লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিন আউলিয়া। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এ দুনিয়ার ঈমানদারের দল, তোমরা যতদিন পর্যন্ত থাকবা ততদিন পর্যন্ত তোমরা ইহুদিকে বন্ধু বানাইবা না, তোমরা খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা না, কারণ এরা হলো মুসলমানদের বিরোধিতায় একে অপরের বন্ধু। এই জন্য আজকে মুসলমানদেরকে মারে ইহুদি, সহযোগিতা করে খ্রিস্টান আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর দেহ মুবারক, আমার নবীকে চুরি করার জন্য 3 বেঈমান চলে গেল মদিনা থেকে, রওজার কিনারা থেকে প্রায় 1 মাইল দূর। 1 মাইল দূর থেকে যখন এমনভাবে আক্রমণ আসে, 1 দিন 2 দিন 3 দিন মাসের মতন লেগে গেল। এরা নিচের দিক দিয়া সুরুং করতে করতে আমার নবীর রওজার দিকে চলে গেছে। আল্লাহর নবী তখন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ইরাক সহ পুরাটা এলাকার গভর্নর ছিলেন, মদিনার গভর্নর, এই সৌদি আরবের এই দিকদার গভর্নর, ইরাকের গভর্নর। আল্লাহর নবী তখন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে আমার আপনার মায়ার নবী স্বপ্ন যুগে ডাক দিয়া বলে, এরে নুরউদ্দিন, আমি নবী রওজার মধ্যে যেইভাবে আছি, আমাকে 3 নীল চোখ খোলা বেঈমান আমি নবীজিকে ডিস্টার্ব করতেছে, আমাকে ডিস্টার্ব করতেছে 3টা বেঈমান। নুরউদ্দিন জঙ্গি গো, এই বেঈমানগুলাকে একটু খবর নে তো, কোন বেঈমান আমার নবীর ঘুমের মধ্যে ডিস্টার্ব দিতেছে? আল্লাহর নবীর ঘুমে ডিস্টার্ব, আমার নবীর রওজার মধ্যে আক্রমণ করতেছে। একদিন স্বপ্ন দেখাইছে, নুরউদ্দিন জঙ্গি সৈন্য পাঠাইয়া দিছে। এবার সৈন্য পাঠাইয়া কোনো খবর নাই। 2 নাম্বার দিন আবার নবী ডাক দিয়া বলে, এরে নুরউদ্দিন, এখনো তুমি কেন পারো নাই? এবার নুরউদ্দিন আবার সৈন্য পাঠাইল, কিন্তু পায় নাই। 3 নাম্বার দিন নবী ডাক দিয়া বলে, এরে নুরউদ্দিন, 3 নীল চোখ ওলা বেঈমান বেঈমান ইহুদির বাচ্চা আমি নবীর উপর আক্রমণ করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বড় একটা খানার আইটেম করলেন। সব মোল্লাররা দাওয়াত দাও, মদিনাবাসীরে দাওয়াত দাও, সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে সবাই সেই বাদশার দাওয়াতের মধ্যে গিয়ে হাজির, কিন্তু 3 জন মৌলবী যায় নাই। কোন 3 মৌলবী যায় নাই? যে 3 মৌলবী জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, সাধনার মধ্যে আছে। কিসে আছে? সাধনা করে। কি করে? সাধনা করে। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, রে নুরউদ্দিন, 3 বেঈমান আমাকে আক্রমণ করতেছে, এদেরকে তাড়াতাড়ি পাকড়াও করো। এবার নুরউদ্দিন আমার দরবারে কারা আসে নাই? 3টা বদর লোক। কি করে? তারা নামাজ পড়ে, তসবিহ পড়ে, তারা 3 রাত্রে কোনো খাবার নাই, না খাইয়া পইরা আছে, নামাজ আর নামাজ, এদের কোনো কাজ নাই। আল্লাহর পাকের ওই বান্দা ডাক দিয়া বলে, এই 3 বান্দাকে আমার কাছে ধরে নিয়ে আসো। 3 বান্দাকে ধরে নিয়ে আসে। কিরে এই বাটপারগল, আমার দরবারে আইলে না কেন? ইহুদির বাচ্চা তো, বাটপাররা ডাক দিছে। 3 বাটপারে তো লেদাছে না, হাত রয়ে গেছে, ডরে মরে শেষ। বাদশা যে হুমকি দিছে, এবার এদের কাছে এরা যেখানে থাকে ওইখানে যাব। সৈন্য বাহিনী সেখানে গেছে। আমার নবীর এই 3দের কথাই কইছে, চোখটি বলে নীল নীল, দেহে আসলে এটি কি নীল নীল ভাবে চাই রয়েছে নাকি দা। এরপরে ওই জায়গা পর্যন্ত গেছে, গিয়া দেখা পাথরের উপরে এরা বন্দিগি করে। এই পাথরটা কি এর উপরে? এই পাথরের উপরে কি দা? সাড়াই, সাড়ার উপরে কি জায়নামাজ, জায়নামাজ তুল, সাড়াই তুল। পাথর তুলছে, তুললা দেহে এখান থেকে একটা শুরু সুজা মদিনার নবীর রওজার দিকে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন ইহুদি চিন্তা করছে? এই ইহুদির বাচ্চাটি আমার নবী যে জিন্দা, হেরা হাদিসে ভাড়া করে পাইছে। এই জন্য চাইছিল কোনো মতে যে নবীর নিতে পারতো, সারাটা জীবন হেরা যেমন নবীর বিরোধিতা করতে পারে আর মুসলমানরাও খাইতে পারে। আল্লাহ সেই দরজা বন্ধ করে দিছে। এই নুরউদ্দিন জঙ্গি এই 3 বেঈমান ইহুদিকে আগুনে পুরাই
পুড়াইয়া জনমের মতো ধ্বংস করছে। আর ডাক দিয়ে বলছিল, এ দুনিয়ার বেঈমানেরা, আমার নবী আপুর রওজার মধ্যে জিন্দা, যত ধরনের বেঈমান মদিনার দিকে আক্রমণ করবে স্বয়ং আল্লাহ কুদরতি পাহারায় সেই মদিনার নবীর রওজা রক্ষা করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সেই নবীকে আমাদের লাগবে, নবীকে চিনতে হবে। আমার নবী বলেন, বান্দা যখন তুমিও কবরে যাইবা, সেই কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। কয়টা হবে বাবা প্রশ্ন? আর জোরে কোন কয়টা? কত সুন্দর প্রশ্ন। আল্লাহ পাকের নবী বলেন, ওই কবরের মধ্যে ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়ুকালানি লাহু মার রাব্বুকা, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা আসার পর দুইজন ফেরেশতা দুই দিক দিয়ে বসবে, বৈশা আল্লাহর বান্দারে দইরা তুলবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর জুড়ে কোনটা? সুবহানাল্লাহ। এ সোনাপুর শিবারা কবরস্থানে কি আইতো না? আইব কি আইব না? অবশ্যই আইবে। এই সোনাপুর শিবারার মানুষ যারা মারা যা কবরের মধ্যে কয়েকদিন পরে না বসা ধরে, এর আগে তো চল জবটা ঠিক হয়ে যা। আল্লাহ নবী বলেন, এই কবরের মধ্যে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়ুকালিন লাহু, এক নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, হে বান্দা তোর রব কে? সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবী বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়েছে এরা বলবে রব্বি আল্লাহ, যারা দুনিয়াতে নবীর তরিকা মানছে এরা বলবে রব্বি আল্লাহ, যারা দুনিয়াতে হজ করেছে এরা বলবে রব্বি আল্লাহ, যারা দুনিয়াতে যাকাত দিছে এরা বলবে রব্বি আল্লাহ, যারা মসজিদকে ভালোবাসছে এরা বলবে রব্বি আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসাকে ভালোবাসছে এরা বলবে রব্বি আল্লাহ, যারা দুনিয়াতে আলেমদের হাতের সাথে হাত মিলায়া যারা চলবে, এই সমস্ত মানুষগুলি দুনিয়ার কবরের মধ্যে উত্তর দিবে রব্বি আল্লাহ। জুড়ে জুড়ে বলেন রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, ওয়ামা দিনুকা, এ বান্দা তোর ধর্ম কি? এবার যারা ধর্ম মানছে, ইসলাম মানছে, দেখতে নবীর সুরতে গেছে, দাড়িটা রাখা কবরে গেছে, এই বান্দা দাড়ি নিয়ে কবরে গেছে, ফেরেশতাও তখন লজ্জা পায়া গেছে। ফেরেশতা ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, ধর্মকের মধ্যে যে দাড়ি দেখা যায় এটা তো আমার নবীর সুন্নতের নিদর্শন। সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নত যে গালের মধ্যে থাকে তার সাথে কোনো বেয়াদবি নাই। এর সাথে ফেরেশতা নম্রভাবে কথা বলবে, বলবে যে এই ব্যক্তি দেখতে তো দাড়িটা সাদা, এত সুন্দর দাড়িওয়ালা ব্যক্তি, তার কবরটা আলোকিত হয়ে যাবে। যেই জায়গাতে দুনিয়ার আলোটা বন্ধ, সেখানের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের দাড়িটা আলোকিত হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হে মিয়া, দাড়ি রাখার দরকার আছে না নাই? এই জন্য রাসূল বলেন, ইফাউল লিহিয়া, দাড়িটাকে লম্বা করো, দাড়িটাকে লম্বা করো। দাড়িটাকে লম্বা করলে বান্দা তোর চেহারার আলো বাড়বে, চেহারার মধ্যে নূর বাড়বে। দাড়িটা লম্বা করতে